পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুরুত্বপূর্ণ সৈনিক চন্দ্রিমা ভট্টাচার্য, যাকে নিউ ব্যারাকপুরের মানুষ দুবার প্রাণ ভরে আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছে। 2011 ও 2021 মাঝে একটা কার্যকাল অর্থাৎ 2016-তে বাম দল থেকে বিধায়ক হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। তবে তিনি ছিলেন নামেই বিধায়ক, কাজে নয়। নিউ ব্যারাকপুরের মানুষ হলফ করে বলতে পারবেন না যে ভোটে জেতার পর আদতে তাকে কতবার এলাকায় দেখেছে। বিধায়ক হিসাবে ডাহা ফেল তন্ময়, এমনটাই জানিয়েছেন নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। তিনি জানিয়েছেন, এখন তো বিজেপি প্রার্থী দেয়নি, কংগ্রেসটাও প্রার্থী দিয়েছে, আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী তিনি প্রচার অভিযান শুরু করবেন। আমাদের এই বিধানসভা ক্ষেত্রে যিনি আমাদের প্রার্থী, এলাকার উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছে লাস্ট 10 বছর। প্রসঙ্গক্রমে 2016 থেকে 2021 এই অঞ্চলে বামপন্থী প্রার্থী জিতেছিলেন তন্ময় বাবু। 5 বছরে এই অঞ্চলের মানুষ দেখেছে সেই টেনিয়ার্সে যে তন্ময় বাবুকে খুঁজে পাওয়া যায় ওনার দলীয় কার্যালয় বা দলের কর্মীদের বাড়িতে ওনাকে দেখা যাচ্ছে। আর এই সময়টা সারা ভারতবর্ষ জুড়ে বা পৃথিবী ব্যাপী জুড়ে কোভিড নামক একটা রোগ এসেছে। অঞ্চলের বিধায়ক থেকেও তিনি নাগরিকদের কোনো পরিষেবা দিতে পারেননি। আর অঞ্চলের বিধায়ক না থেকে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, যাকে 16 সালে এই বিধানসভা মানুষ পরিত্যাগ করেছিলেন, তার পরিবর্তে তন্ময় বাবুকে এনেছিলেন। আমরা দেখলাম সেই সময় কখনো আমফান, কখনো কোভিড, তিনি একদম দায়িত্ব নিয়ে শহরবাসীর পাশে তিনি দাঁড়িয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে আমফানের পরের দিন, একদিন পরে সকালবেলায় শহরে আসেন, রাত্রিবেলায় গেছেন শহরে ইলেকট্রিফিকেশন ঠিক করেন। আর তৎকালীন যিনি বিধায়ক ছিলেন এই বিধানসভা, তিনি এবং তাদের লোকজনরা পথ অবরোধ করে বসেছিলেন যাতে ইলেকট্রিসিটি গাড়ি না। এর পাশাপাশি ধরুন পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়ি ফিরিয়ে আনার জন্য তার চিন্তা ভাবনা। আমরা নিউ ইয়র্কে প্রচুর মানুষ সেই সময় রেল টিকিট ছাড়া কোনো মানুষ তখন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে। আমরা পুরসভার থেকে আর্থিক অনুদান দিয়ে সেই মানুষগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। এই বিষয়ে চন্দ্রিমাদির একটা বিরাট ভূমিকা ছিল। আমাদের এই অঞ্চলের মানুষগুলো ঠিক মতন খাবার পৌঁছাচ্ছে কিনা সেটাও তিনি অবজার্ভ করছে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। তার কথা মতন আমরা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আমরা এখানে বাজার যাতে মানুষের করতে না আসতে হয়, আমাদের দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা বাজার লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে